নজরে বাংলার শুরুতেই নজর রাখবো কাঁথির দিকে, কারণ আজ কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে এবং যে আপডেট উঠে আসছে, সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, রাজ্য পুলিশ দিয়ে ভোট সমবায় ব্যাংকে। আরো ডিটেল এখনকার ছবিটা জানতে চাইবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, সোনিয়া দেখো, ভোট শুরু হয়েছে এবং ভোট শুরু হয়েছে 13টি কেন্দ্রে, যেখানে কাঁথি কোঅপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের এই নির্বাচন, যে নির্বাচনে বলা যায় যে মূলত বিরোধীরা তারা কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিলেন হাইকোর্টে, যদিও রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ হয় এবং ভোট হবে শুরু হলো কড়া পুলিশি প্রহরায়। যেখানে 13টি কেন্দ্র রয়েছে ভোটের, খেজুরি থেকে কাঁথি, রামনগর, মারিজদা, পটাশপুর, ভগবানপুর এবং দেশপ্রাণ অর্থাৎ দুগদা এলাকায়, রামনগর কলেজে, নেপালে রয়েছে ভোট কেন্দ্র, এগরায় রয়েছে। সব জায়গায় কিন্তু পুলিশের কড়া প্রহরায় ভোট গ্রহণ চলছে। তবে আপডেট যেটা বলার, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু 14টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে শাসক তৃণমূল, তারাই ক্ষমতায় ছিল। ভোট 5 বছর ছাড়া হওয়ার কথা, সেখানে 8 বছর পর এই প্রথম ভোট হচ্ছে। এই সমবায়ে ভোটকে ঘিরে তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে শাসক তৃণমূলের তরফে। বিরোধী বিজেপি সরাসরি না অংশ নিলেও তারাও কিন্তু প্রার্থী দিয়েছেন এবং সেই হিসেবে তাদের মধ্যেও তৎপরতা রয়েছে এবং ভোট যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্য রেখে রাজ্য পুলিশের যেহেতু দায়িত্ব, সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। ভোট সবে শুরু হলো এবং ভোট চলবে 2টো পর্যন্ত, 8 ঘন্টা বিরতি দেওয়ার পর আজই ভোটের গণনা এবং সেই ভোট কেন্দ্রগুলিতে এখন চলছে ভোট নেওয়ার কাজ এবং সেখানেই চলছে ভোট। মোট 78 জন ডেলিগেট অর্থাৎ প্রতিনিধি নির্বাচিত হবেন, তার মধ্যে 14টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল জিতে যাওয়ায় বাকি আসনের জন্যই ভোটাভুটি শুরু হয়েছে। আবারও জানিয়ে রাখি, 13টি ভোট কেন্দ্র খেজুরির হেড়িয়া থেকে এগরার রাশন নেহেরু হাই স্কুল, রামনগর থেকে ভগবানপুর, পটাশপুর, সর্বত্রই কিন্তু ভোট শুরু হয়েছে এবং তৎপরতা দেখা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শনি একেবারে সুজিত, অবশ্যই নজর থাকবে। উপনির্বাচনে ভুতুড়ে ভোটার ঝাড়াই, নদিয়ার কালীগঞ্জে কয়েক মাসে উপনির্বাচন রয়েছে। ভোটমুখী কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8ই এপ্রিল থেকে 24শে এপ্রিল ভোটার তালিকা সংশোধন, 5ই মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন। ডুপ্লিকেট এপিকে প্রশ্নে বিএলও, বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশ্ন। কমিশনের সর্বদল বৈঠকে প্রশ্ন তৃণমূলের। প্রথম দফায় 200 বিএলওকে প্রশিক্ষণ, দিল্লিতে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত কমিশনের। জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 36,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন।
বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরও কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলেই সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি 1400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো, যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর কিউআর কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই কিউআর কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এক ফোনে বাংলা এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। চৈত্রেই চাঁদি ফাটা গরম, একেবারে হাঁসফাঁস অবস্থা। তবে উইকেন্ডে আরো গরম বাড়বে। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলোয় তীব্র গরমের সতর্কতা রয়েছে। ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কলকাতার ক্ষেত্রে কিরকম থাকবে তাপমাত্রা? সর্বোচ্চ কতটা তাপমাত্রা উঠতে পারে এই উইকেন্ডে? কি কি আপডেট পাচ্ছে হাওয়া অফিসের তরফে? দেখো, কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে খুব বেশি বাড়বে এমনটা নয়, অর্থাৎ আর 1-2 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। তবে কলকাতায় এই যে 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা রয়েছে, কিন্তু ফিল লাইক টেম্পারেচার সেটা প্রায় 40-এর কাছাকাছি মনে হবে। অর্থাৎ এই গরম অনুভূত হবে সেটা অনেকটা বেশি। আর তার সঙ্গে একেবারে স্কর্চিং সান, অর্থাৎ চাঁদি ফাটা রোদ, আর তাতেই অসহ্য হবে দিনের বেলার গরম। শুধু কলকাতা নয়, কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের যে গরম, অর্থাৎ হট ডে পরিস্থিতি সব জেলাতে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি থাকবে। এবং তার মধ্যে 7 জেলা, সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। অর্থাৎ ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কয়েকটি জেলাতে, সেগুলো হলো দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম। অর্থাৎ এই যে পশ্চিমের বেশিরভাগ জেলা এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাও রয়েছে। আর তার ফলেই দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কলকাতাতেও যে তার একটা প্রভাব সেটা পড়বে। আর শুধুমাত্র বাংলা নয়, ওড়িশাতে তো তাপপ্রবাহ চলছে। আর তার সঙ্গে ঝাড়খণ্ডেও আগামী কয়েকদিন, অর্থাৎ আজকাল পরশু, এই 3 দিন ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের পরিস্থিতি। অর্থাৎ সব মিলিয়ে এই যে গরম, সেই গরম থেকে এই মুহূর্তে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই, কোনো পথ নেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনে নেই এবং এই তাপমাত্রা কমার কোনো আশ্বাসও দিতে পারছে না। এখনই দিচ্ছে না হাওয়া অফিস। ধন্যবাদ বিশ্বজিৎ।